হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমার ব্লগিং ডায়েরির একটা নতুন ব্লগে স্বাগত। আর তোমরা দেখতেই পাচ্ছ থিয়া আগের থেকে একটু বড় হয়েছে আর এখন সে হামাদেও শিখেছে আর তার কঠোর পরিশ্রমের সময়ও তার চলে এসেছে। আর তারই একটা ছোট্ট ঝলক আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করি তোমাদেরও ভালো লাগবে। যেহেতু ও ছোট আর দরজার সামনে থাকা এই ছোট্ট চৌকাঠটা ওর কাছে অনেকটা পাহাড় সমান একটা কঠোর একটা কাজ, যেটাকে ও ওই ক্রস করে ওই ঘর থেকে বারান্দায় আসবে, এটা তার কাছে অনেকটা কঠিন লাগছে। তার জন্য ও একটু কান্নাও করছে, যেটা আমরা সবাই করে থাকি। কোনো একটা কঠোর পরিস্থিতিতে এলে আমরা মন থেকে ভেঙে যাই, কান্না করি, যাতে কেউ আমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে আনতে পারে। তো এটা আবারও তার প্রমাণ যে আমরা যদি একটু কারোর সাহায্য পাই, বা যদি কেউ আমাদের একটু সাপোর্ট করে, বা যদি আমাদের একটু পুশ করে যে হ্যাঁ আমাদের দ্বারা হবে, তো আমরা সেই কঠোর পরিশ্রমটা থেকে বেরিয়ে আসতে পারি। তো এটা একটা ছোট্ট একটা প্রুফ যে আমরা সত্যিই পারি, আর সেটা সত্যিই থিয়া পেরেছে। ওখানে জাস্ট আমরা বুকে একটুকুনি বলছিলাম যে হ্যাঁ হবে, আসো হবে। আর জামাটা একটু যেহেতু পায়ের সাথে আটকে গেছিলো, তাই জন্য আমি সেটাই আর কি একটু সরিয়ে দিয়েছিলাম। তো তারপরে কান্নাকাটি করলেও ওর যে পরের যে লুকটা, সেটা কিন্তু খুব মানে স্যাটিসফাইড যে ও বেরাতে পেরেছে বা কাজটা করতে পেরেছে। এটা কিন্তু খুব মানে একদম দারুণ দারুণ ছিল। হয়ে গেছে এই তো মজা হচ্ছে দেখিয়ে দাও, মজা হচ্ছে দেখিয়ে দাও। তো এই তো আজকে ভিডিওটা জাস্ট এইটুকুনি ছিল, তোমাদের সাথে থিয়ার একটা সুন্দর মুহূর্ত একটু ক্যাপচার করে শেয়ার করা। তো এমন আরো অনেক ব্লগ দেখতে, আমার সাথে থাকতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চলো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে। আজকের মতন বাই।